তো নমস্কার, একটি নতুন ভিডিওতে আশা করি বুঝতেই পেরে গেছি সবাই যে আজকে নতুন একটি ভিডিও চালু করছি, যেটা টপিক হচ্ছে WBMSC নতুন করে ফর্ম ফিল আপ। তো WBMSC ব্যাপারটা কি? WBMSC হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, যেখানে সমস্ত মিউনিসিপ্যালিটির থেকে যে সমস্ত জুনিয়র ইঞ্জিনিয়ার হোক বা যেটাকে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বলে কিংবা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হোক, সেগুলোর পোস্ট ভ্যাকেন্সি বা যে কোনো রকম ভ্যাকেন্সি বের হয়। কিন্তু বিগত কয়েক বছর ধরে দেখা গেছে বাকি সব মিউনিসিপ্যালিটি থেকে দেওয়া হচ্ছে না, সব KMC থেকেই হচ্ছে, মানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এবার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নতুন একটি ভ্যাকেন্সি বেরিয়েছে এবং সেখানে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের নতুন করে ভ্যাকেন্সি বেরিয়েছে। তো ভ্যাকেন্সি ডিটেলসগুলো তোরা আশা করি দেখেই নিয়েছিস সব টেলিগ্রামে বা গুগলে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো যে WBMSC কিভাবে অ্যাপ্লাই করবি তোরা, কারণ ইউটিউবে সার্চ করে দেখ, কোথাও কোনো এর ভিডিওটি দেয়নি, সেই জন্য আমি সেই সুযোগে এই ভিডিওটা দিয়ে দিলাম। আশা করি সবাই বুঝতে পারছিস। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা শুরু করছি, দেখে নে একবার। কোনো রকম ডাউট থাকলে নিশ্চয়ই কমেন্টস করবি, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে যাবি, নতুন চ্যানেল খুলেছি। হ্যাঁ, তো দেখ, তুই যদি প্রথমে অ্যাপ্লাই করতে চাস তো তোকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এটা হচ্ছে MSCWB এর অফিসিয়াল ওয়েবসাইট, গুগলে সার্চ করলে পেয়ে যাবি। দেখ, আমি নিচে লিখে দিয়েছি এটা। নিচে এখানে আসার পরে দেখ, এখানে একটা অ্যাপ্লাই অনলাইন বলে একটা বাটন আছে, ওটাতে ক্লিক করবি। ক্লিক করলে এরকম একটা পেজ খুলবে এবং বাদিকে দেখ, আমি যে ক্লিক করছি এখানে সমস্ত পোস্টের নাম রয়েছে। তুই যে ব্রাঞ্চে, তুই যে ট্রেডের, সেখানে একটা সিলেক্ট করতে হবে। আমি সিভিলতে, আমি সিভিল সিলেক্ট করলাম। সিভিল সিলেক্ট করার পরে দেখ, ডান দিকে আরেকটি পেজ খুলে গেল। এখানে দেখ একটা নীল রঙের বাটন আছে, ওই বাটনটা টিপতে হবে। এই বাটনটা টিপতেই হবে, কিন্তু না টিপলে কিন্তু এটা আসবে না। টিপলে তুই দেখ একটা নতুন পেজ খুলবে। এই নতুন পেজে দু রকমের লগ ইন আছে। একটা ধর, আগে তুই কোনো অ্যাপ্লাই করেছিলি, তোর গার্লফ্রেন্ডের শরীর খারাপ হয়েছে, সেই জন্য তুই গেলি না, সেই জন্য কি হলো, তোর লগ ইন আইডিটা কিন্তু রয়ে গেছে। তো সেই জন্য তুই লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারিস ফার্স্ট অফ অল। আর সেকেন্ডের ক্ষেত্রে তুই নতুন, একদম সদ্য পাসওয়ার্ড হয়েছে, দুধে বাচ্চা, তো তখন তুই নতুন এই রেজিস্ট্রেশন করতে হবে। তো লগ ইন পাসওয়ার্ড আর লগ ইন আইডি ভুলে গেছিস গার্লফ্রেন্ডের চোখ করে, আমি আবার বলে দিচ্ছি। এবার জিমেলে যাবি, সিম্পলি সার্চ করবি KMC বা WBMSC, পেয়ে যাবি। যদি তাও না পাস, ফরগট পাসওয়ার্ড করবি, পেয়ে যাবি। তো যাই হোক, এখান থেকে আমি টোটালি ফরগট পাসওয়ার্ড করে আমি ওই লগ ইন আইডির পাসওয়ার্ডটা বের করে নিলাম এবং বের করে নেওয়ার পর আমি টোটালি ওটা লগ ইন করে দিলাম। দেখ, ফার্স্ট টাইম লগ ইন করার পরে কিন্তু তোরা এই টাইপের একটা পেজে চলে আসবি এবং এই টাইপের পেজে কিন্তু দেখতে পাচ্ছিস আমি ব্লার করে রেখেছি। কি মানে ব্লার করবো না কেন? আমি আমার পার্সোনাল ডিটেলস তোদেরকে দেখাবো না? যাই হোক, দেখ, আমি এখান থেকে যে সমস্ত জায়গাগুলি আছে সেগুলো সিলেক্ট করছি। প্রথমে আমি আমার স্টেট সিলেক্ট করে নিলাম, তারপরে আমি মেল না ফিমেল সেটা সিলেক্ট করে নিলাম, আমার জেন্ডার সিলেক্ট করে নিলাম, আমি ম্যারিড না আনম্যারিড এটা সিলেক্ট করে নিলাম। এখানে আমার নাম দেখ অটোফিল রয়েছে। তারপরে আমি এখানে আমার মার নামটি লিখে দিচ্ছি। মার নামটি লিখে দেওয়ার পরে নিচে লেখা আছে আমার ফাদার্স নেম, তো ফাদার্স নেম আমি টাইপ করে দিচ্ছি। এবং তারপরে দেখ, নিচে লেখা আছে যে হাজবেন্ডস নেম ইন ফুল, মানে যদি তুই মেয়ে হোস তাহলে তোর হাজবেন্ডের নাম দিয়ে দিবি, ইন কেস যদি তুই অ্যাপ্লিকেবল হোস তোর জন্য। এবার তারপরে রয়েছে সিলেক্ট ক্যাটাগরি, তুই কি ক্যাটাগরি, তোর কাস্ট কি, তুই যদি শিডিউল কাস্ট হোস, EWS হোস, OBC হোস, এগুলোর জন্য করতে হবে। দেখ, আমি বলে দিচ্ছি, ওবিসিদের জন্য কিন্তু একটা EWS ক্যাটাগরির জন্য, ওবিসির জন্য আমি ঠিকঠাক বলতে পারছি না, কিন্তু EWS ক্যাটাগরির জন্য কিন্তু একটা নির্দিষ্ট পারফর্মার রয়েছে, যেটা ওই PDF এ লেখা আছে। যে নোটিফিকেশনটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোরা ওখান থেকে ক্লিক করে দেখে নিতে পারিস। তো ওই নোটিফিকেশনে কিন্তু লেখা আছে যে EWS ক্যাটাগরির জন্য নতুন করে অন্যান্য একটি পারফর্মার লাগবে সার্টিফিকেটের ক্ষেত্রে। ঠিক আছে, EWS সার্টিফিকেটের ক্ষেত্রে। তারপরে দেখ, আমি যা যা আছে সিলেক্ট করে নিচ্ছি এবং এইখানে আমার যেগুলো স্টার মার্কস দেওয়া আছে না, সেগুলো কিন্তু করতে হবে ম্যান্ডেটরি। তো সেগুলো আমি করে নিচ্ছি। এক্স সার্ভিসম্যান আমি কিনা বা তুই যদি হোস তো তুই অ্যাপ্লিকেবল করবি। তো যদি এক্স সার্ভিসম্যান হোস, তারপর নিচের পোর্শনগুলো তোর ক্ষেত্রে ম্যান্ডেটরি হয়ে যাবে। ডেট অফ বার্থ দিয়ে দেবো, তোর যা ডেট অফ বার্থ দিবি সেটা দিয়ে দিবি, আমি আমারটা দিয়ে দিচ্ছি। তারপরে দেখ, নিচে দেখ লেখা আছে এজ অ্যাজ অন 01/01/2025, মানে 1/1/2025 তোর বয়স কত হবে এই অনুসারে। তো আমি সেটা দিয়ে দিলাম। দেখ, আমার বয়স ক্যালকুলেট হয়ে গেল অটোমেটিকলি। তারপরে দেখ লেখা আছে যে অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার, যেটা অটোফিল হয়ে আছে, আমি আগের থেকে করে রেখেছি, তো এখানে অটোফিল হয়ে আছে। তারপরে দেখ লেখা আছে নেম অফ দ্য এক্সামিনেশন, মানে এখানে তোর এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দিবি। আমি তোর এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন, যদি ডিপ্লোমা থাকে ডিপ্লোমা দিবি, যদি ব্যাচেলার্স অফ ডিগ্রি থাকে ব্যাচেলার্স অফ ডিগ্রি দিবি। আমি এখানে আপাতত আগে ডিপ্লোমা দিয়ে রাখলাম আমি। তো ডিপ্লোমা দেওয়ার পরে দেখ, এখানে পাশে লিখেছি আমার স্ট্রিমটা লিখে নিলাম। তারপরে আমার কত মার্কস পেয়েছি আর কত সেটা কোন ইয়ারে পাস আউট হয়েছি সেটা আমি লিখে দিলাম। আমি পার্সেন্টেজ শুধু দেখাবো না ভাই, আমার পার্সেন্টেজ আমি দেখাবো না, পাশে আমি কোন পাস আউট হয়েছি সেটাও আমি দেখাবো না। তারপরে যদি তোর নিচে কোনো হায়ার এডুকেশন থাকে, যদি এমটেক করে থাকিস, বিটেক করে থাকিস বা PhD করে থাকিস, তোরা যা ইচ্ছা করে থাকিস তুই নিচে এটা দিয়ে দিবি। ঠিক আছে, যখন দেওয়ার পরে যখন তুই এটা নেক্সট করবি, তখন তুই আবার এটা একবার দেখিয়ে দেবে, যাতে তুই কোনো কিছু ভুল করছিস কিনা ওটা একবার চেক করে নিতে পারিস। যদি ভুল করে থাকিস নো করবি, আবার এডিট করবি। কিন্তু যদি ঠিক করে থাকিস তাও কিন্তু ওই
ইয়েস বাটনটা ক্লিক করতে হবে। দেখ আমি একটা একটা করে তোদের করে দেখিয়ে দিচ্ছি। এবার এভাবে করে নিয়ে টোটালটা তারপরে ইয়েস করে দিবি একদম। দেখ এখানে ইউএস করার পরে কিন্তু তোর একটা নতুন পেজ খুলবে। ইউএস করার পরে এই পেজটা খুলে যাবে। এখানে তোর ঠিকানা আপডেট করতে হবে। এখানে তোর অ্যাড্রেস লিমিটের মতো ফিল আপ করে দিবি। তোর পুলিশ স্টেশন কি তোর পোস্ট অফিস কি সেগুলো ফিল আপ করার পরে ওই নিচে একটা চেক বক্স রয়েছে, যদি তোর উপরে আর নিচের অ্যাড্রেস সেম থাকে রেসিডেন্সিয়াল আর পার্মানেন্ট অ্যাড্রেস, তো এখানে ক্লিক করে দিবি, অটো ফিল হয়ে যাবে। অটো ফিল হওয়ার পরে দেখ নিচে যেগুলো আমাদের রয়েছে ধর ডেট অফ কোয়ালিফিকেশান, আদার কোয়ালিফিকেশান, আদার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স যেগুলো থাকে, যদি তোর অ্যাপ্লিকেবল হোস, ইফ অ্যাপ্লিকেবল দেন ডু ইট। তো এটা দেওয়ার পরে তুই আবার নেক্সট করতে পারবি। যেহেতু আমার ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেবল নয় এইগুলো, তো আমি এটা অ্যাপ্লিকেবল করবো না এবং নেক্সট করে দেবো। নেক্সট করার পর দেওয়ার পরে আবার নতুন একটা প্রিভিউ খুলবে। এই প্রিভিউতে আবার তোরা চেক করে নিতে পারবি যে এটা ইয়েস করবি না নো করবি। যদি নো করিস তুই আবার এডিট করতে পারবি। আমি এখানে ইয়েস করে দিলাম। ইয়েস করার পরে তোদের এরকম একটা পেজ খুলবে যেখানে তোর ডকুমেন্ট আপলোড করবি। ভালো করে দেখে নে কীভাবে ডকুমেন্ট আপলোড করতে হবে, সম্পূর্ণ পিডিএফ না জেপিজি দেখে আপলোড করবি। দেখ আপলোড সেকশনটা দেখানোর আর কিছু নেই, আমি বলে দিচ্ছি যে প্রত্যেকটা যেই রেজলিউশনে দিতে হবে, যেই ফরম্যাটে দিতে হবে, পিডিএফ না জেপিজি, তো ওইভাবে দিবি। কত কেবির মধ্যে রাখতে হবে ওভাবেই দিবি, ঠিক আছে? ওইভাবে আগে থেকে রেডি করে রাখবি, তারপরে দিবি। দেওয়ার পরে আপলোড বাটনটা ক্লিক করতে হবে। ক্লিক করলে পাশে একটা টিক চিহ্ন আসবে। ওই সবুজ টিক চিহ্নটা আসলে বুঝে যাবি না আমার আপলোড হয়ে গেছে। আর সার্টিফিকেট সেকশনের কথা বলি, সার্টিফিকেট সেকশনে কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য নির্দিষ্ট পারফরমার দেওয়া রয়েছে নোটিফিকেশনে। মোট কথা তোকে নোটিফিকেশনটা দেখতে হবে। শেষের দিকে দেখবি অনেকগুলো অ্যানেক্সার রয়েছে। ওই অ্যানেক্সারে দেখবি তোর সার্টিফিকেটের জন্য, কাস্ট সার্টিফিকেটের জন্য নির্দিষ্ট কোনো অ্যানেক্সার রয়েছে কিনা। তাহলে কিন্তু ওই ফরম্যাটেই কনসার্ন অথরিটিকে দিয়ে সাইন করিয়ে তারপরে তোকে ওটা ওখানে আপলোড করতে হবে। আমরা যেমন আরআরবি আর এসএসসি করেছিলাম ঠিক তেমনই, ঠিক আছে? তো ওবিসির ক্ষেত্রে আমি কথা বলতে পারছি না, কিন্তু এসসির ক্ষেত্রে সেটা এরকম নেই। তোর যেটা রয়েছে আগের থেকে সেটা তুই দিয়ে দিতে পারবি। কিন্তু ওবিসি আর ইডাব্লিউএস এর ক্ষেত্রে একটু দেখে নিস। ইডাব্লিউএস এর ক্ষেত্রে আছে আমি সেটা জানি, কিন্তু ওবিসির ক্ষেত্রে বলতে পারছি না। তো ওটা দেখে একবার করে নিস এবং তারপরে যখন সব আপলোড হয়ে যাবে তখন আবার নেক্সট করবি। নেক্সট করার পর তো পেমেন্ট গেটওয়ে খুলবে। তোর এসসির জন্য 50 টাকা লাগবে, আর ওবিসি যদি হোস তাহলে তার থেকে একটু বেশি লাগবে, জেনারেল হলে তো বেশি লাগবে। তো ওটা লাগার পরে তুই ওটা ক্লিক করবি। তারপরে ইউনিফাইড ইউপিআই এখানে ক্লিক হচ্ছে না, আর ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড কিংবা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে ক্লিক করে তোরা ওটা পেমেন্ট করে দিতে পারবি। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে সাথে তোর মেসেজ চলে আসবে এবং সাথে তোর একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। ওই পিডিএফটা সবসময় রেখে দিবি, তাতে পরবর্তীকালে তোর সুবিধা হয়। আর রেজিস্ট্রেশন ক্যান্ডিডেটদের জন্য বলছি আমি, যারা নতুন করে রেজিস্ট্রেশন হচ্ছে, তোরা যদি নতুন করে রেজিস্ট্রেশনের কোনো ভিডিও চাস তাহলে তুই আমাকে এখানে নিচে কমেন্ট কর রেজিস্ট্রেশন এবং শেয়ার কর এই ভিডিওটা, যাতে সবার মধ্যে এই ভিডিওটা পৌঁছে যায়। কারণ আমি যেটা সার্চ করে দেখলাম যে ইউটিউবে এই টাইপের কোনো ভিডিও নেই। তো ভিডিওতে এতটুকুই, কিন্তু যদি তোর কোনো নোটিফিকেশনের জন্য কোনো রকম প্রবলেম থাকে তো নিচে কমেন্ট করতেই পারিস তোরা। এবং নতুন কোনো ভিডিওর জন্য আপডেট রাখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল সেট করে রাখবি, যাতে পরবর্তীকালে সুবিধা হয়।